দেড় বছর 2 বছর আগে এই হাসিনা পালিয়ে যাওয়ার আগে আমাদের টাকা পাওয়ার ডেট ছিল। তখন থেকে আমাদের ওই ঘুরাইতেছে খালি সিরিয়ালে ঘুরাইতেছে। দেরি হবে। ওদের টাকা নাই ব্যাংক ব্যালেন্সে। এতটুকু কয়ে আমাদের খালি পিছাইতেছে আর ঘোরাঘুরি করতেছে। করিয়ে আমি মনে করেন মাসে একবার করে আসি ঘুরে যাই। ম্যানেজারের সঙ্গে কথা বলছি। ওনারা কয় কি আপনারা ঘুরিয়েও লাভ হবে না। যখন টাকা হবে তখন আপনাদের অ্যাকাউন্টে টাকা এমনিতে যাবে। আমি ম্যানেজারকে ফোন দিয়েও বলছি যে আমার যে সমস্যা না হলে আমার ক্যাশ যেটা আছে ওটা দেন আপনি। সেটাতে আমার 2013 সালে করা। তো ওখান থেকে আমার আম্মু কিছুদিন চালানোর পর দেখা গেছে যে চালাতে পারছে না। মানে বাসা থেকে সমস্যার পর্যন্ত আমাদেরকে দিচ্ছে না। মানে ঘুরাচ্ছে। সবসময় বলছে যে ডেট মানে এখনো টাকা আসেনি। আমরা না হলেও 3-4 বছর থেকে ঘুরতেছি এটার পেছনে। ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পীরগাছা জোনাল অফিসে ক্যাশিয়ার হিসেবে আছি। নিয়ম হচ্ছে যারা 2 বছর প্রিমিয়াম রানিং রাখবে তারা সমর্পণ মূল্য পায়, মানে তারা টাকাটা ফেরত পায়। যারা 2 বছর রানিং রাখে না তারা টাকাটা পায় না। কেউ যদি 2 বছরে 4টা কিস্তি 6 মাসে 4টা কিস্তি চালায় তার টাকাটা আমরা ফেরত দিই। আবার 2 বছরে যদি বার্ষিক একটা করে 2টা কিস্তি চালায় তার টাকাটাও ফেরত হয়। আবার যারা মান্থলি প্রতি মাসে দেয় 24টা কিস্তি চালায় তাদের টাকাটাও ফেরত পায়। কিন্তু 2 বছর যদি পরিপূর্ণ না হয় এটা বিমা আইনে সে টাকাটা পায় না। শুধু আমাদের কোম্পানি না, বাংলাদেশের সব ইন্স্যুরেন্স কোম্পানিতে এই নিয়মটা বহাল আছে। আর আপনি যে প্রশ্নটা করছেন যে গ্রাহকরা কেন দীর্ঘদিন থেকে টাকা পাচ্ছে না, মূলত এই বিষয়ে বিগত ম্যানেজমেন্ট এখানে কিছু দুর্নীতি করার কারণে আমাদের কোম্পানি থেকে প্রায় 3 থেকে 4 হাজার কোটি টাকা ব্যালেন্স নাই আর কি। না থাকার কারণে আমরা গ্রাহকের আমানত সঠিক সময় ফেরত দিতে পারতেছি না। এখানে শুধু যে গ্রাহক ভুক্তভোগী তা নয়, কোম্পানির যারা আমরা এমপ্লয়ি আছি আমরাও ভুক্তভোগী। প্রত্যেকটা অফিস থেকে স্টাফ ছাঁটাই করা হয়েছে কোম্পানির ব্যয় কমানোর জন্য। গ্রাহকের দিক বিবেচনা করে কোম্পানির স্টাফদেরকে ছাঁটাই করা হয়েছে যাতে গ্রাহকের টাকাটা যত সময় দেওয়া যায়। কিন্তু যে পরিমাণ টাকা এখান থেকে দুর্নীতি হয়েছে ওই পরিমাণ টাকা কোম্পানি এখনও ম্যানেজ করতে পারেনি। এ ব্যাপারে ডিটেল জানার জন্য আমাদের কোম্পানির এমডি চেয়ারম্যান স্যারের সাথে কথা বললে আপনাদের ডিটেলস